হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটা গাড়ি এসছে SP125 BS6। গাড়িটার প্রবলেমটাকে দেখো তোমরা। গাড়িটার প্রবলেমটা দেখো, গাড়িটা দেখা। গাড়িটার প্রবলেমটা দেখো। এই গাড়ি স্টার্ট করলাম, গাড়ির মিটারে কোনো চেক ইঞ্জিন লাইট ফাইট আসছে না মিটারে। গাড়িটা স্টার্ট করলাম, গাড়ির দিব্যি স্টার্ট হয়ে গেল। এই গাড়িটা পিক আপটা নিচ্ছে না। এই যে পিক আপ নিচ্ছে না। এই যে ভালো করে শোনো, বুঝতে পারো তোমরা। পিক আপ নিচ্ছে না গাড়ি। নিচের দিকে দেখা, নিচে ইঞ্জিনের কাছে নিয়ে যায় একবার। নিচের দিকে নিয়ে যা, ফোনটা পড়ে দেখা, এখানে দেখা। আরে গাড়ি বন্ধ হয়ে গেল অটোমেটিক। আরে শোনো, কান দিয়ে শোনো তোমরা। দেখেছো প্রবলেমটা? এই যে গাড়ি বন্ধ হয়ে গেল আবার। এই প্রবলেমটা হচ্ছে। এবার দেখি, গাড়িটা খুলি, তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। এটা কারেন্ট চেক করেছি, কারেন্ট ঠিক আছে, কারেন্টের কোনো প্রবলেম নেই। কারেন্টটা তোমাদের দেখানো হয়নি। তেলের প্রেসারটাকে চেক করে দেখি। এই তেলের প্রেসার, ছবিটা অন কর। এই 40 প্রেসার আছে। এই যে আবার অফ করে অন কর। এই যে 40 প্রেসার আছে, দেখতে পাচ্ছ সবাই। স্টার্ট কর গাড়ি। এই যে গাড়ি স্টার্ট হচ্ছে। তেলের প্রেসার সবই ঠিক আছে। আর তাহলে পাম্পের প্রবলেম নয়। পাম্পের যে ফিল্টার আছে, হয়তো ফিল্টারের প্রবলেম হতে পারে, হয়তো থ্রোটল বডির প্রবলেম হতে পারে। খুলি বাকিটা, খুলি, তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। থ্রোটল বডি, পাম্প, গাড়ি খোলা হয়ে গেছে। এই যে দেখো, এই যে থ্রোটল বডি, এই যে থ্রোটল বডি, এই যে পাম্প, এই যে পাম্পের ফিল্টার। ডাস্ট পড়ে গেছে, অনেক ময়লা পড়ে গেছে। এই যে সেন্সার, এই যে থ্রোটল বডিতে নোংরা আছে অনেক, এগুলোকে ক্লিন করতে হবে। এই যে থ্রোটল বডি ক্লিনার মতুলের, আমরা এটাই ইউজ করি। এটা খুব ভালো, ভালো এটা মতুলের। এটা ইউজ করবে তোমরাও। এটাকে ক্লিন করি এগুলো ক্লিন করে ফাটিং করে তারপরে তোমাদের দেখাচ্ছি প্রবলেমটা সলভ হলো কিনা। তো বন্ধুরা, এই গাড়িটা নিয়ে তো অনেক প্রবলেমে পড়েছিলাম। এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে, রোগটা ধরে ফেলেছি গাড়িটার। গাড়িটা ইস্যু চেক করেছি, এটাকে ইস্যু চেক করেছি, অনেক কিছু করেছি, প্রবলেম সলভ হয়নি। তারপরে থ্রোটল বডি তো ক্লিন করলাম, অনেক কিছু করেছি, সবই করেছি, মোটামুটি প্রবলেম সলভ হয়। এই যে থ্রোটল বডি, এটা পুরনো থ্রোটল বডি ক্লিন করেছি ভালো করে। একবার নয়, দুবার করেছি ক্লিন, তাও প্রবলেম সলভ হয়নি। ম্যাগনেট, এই যে ম্যাগনেট খুলেছিলাম, ম্যাগনেট খুলে সব পরিষ্কার করেছি ম্যাগনেটটা, সেটাতেও প্রবলেম সলভ হয়নি। তারপরে লাস্টে কি করব, লাস্টে সব প্রবলেম দেখে সব চেক ফেক করে লাস্টে নতুন থ্রোটল বডি কিনলাম, নতুন থ্রোটল বডি আনলাম। এই যে নতুন থ্রোটল বডি, এই যে হচ্ছে টিপি সেন্সার ইউনিট, এটা হচ্ছে ISCV ভালভ, এটা সেন্সার। নতুন থ্রোটল বডিটা লাগাই, নতুন থ্রোটল বডিটা লাগাই, তারপরে দেখি কি হয় এবার, তারপরে তোমাদের দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে এই গাড়িটা কত ঝামেলা করলো সকাল থেকে, প্রচুর ঝামেলা করেছে গাড়িটা। এই যে হচ্ছে পুরনো থ্রোটল বডি, এই যে হচ্ছে ইঞ্জেক্টর, পুরনো থ্রোটল বডি, নতুন থ্রোটল বডি, নতুন ইঞ্জেক্টর লাগিয়েছি। নতুন ইঞ্জেক্টরটাও চেঞ্জ করতে হলো, নতুন ইঞ্জেক্টর লাগাতে হলো, নতুন থ্রোটল বডি লাগাতে হলো, দুটোই চেঞ্জ করতে হলো।
এই যে তোমাকে দেখাই, এই যে পুরনো নতুন থ্রোটল বডি, এই যে থ্রোটল বডি নতুন, এই যে ইঞ্জেক্টর নতুন, এই যে তোমরা দেখতে পাচ্ছ। দেখো ভালো করে, একটু প্রবলেম হচ্ছে জানি, তাও একটু যতটা চেষ্টা করছি দেখানোর। এই যে নতুন থ্রোটল বডি, নতুন ইঞ্জেক্টর। এবার তোমাদের গাড়িটা স্টার্ট করে দেখাই। দেখো গাড়িটা স্টার্ট করছি। এই যে মিটারে চেক ইঞ্জিন লাইট আসছে, এখন মিটারে চেক ইঞ্জিন লাইট আসছে। তোমরা তখন তো দেখেছিলে কেমন হচ্ছিল গাড়িটা। এই যে দেখলে কোনো প্রবলেম নেই গাড়িতে, এখন কোনো নকিং নেই গাড়িতে, মিসিংয়ের কোনো নেই, একদম ওকে। চেক ইঞ্জিন লাইট আসছে, ওটাও মেশিনে অফ করে দেবো এক্ষুনি, মানে মেশিনে এক্ষুনি অফ করে দেবো এটা। এই যে ডিএলসি কাপলার, এই যে ডিএলসি ডেটা লিঙ্ক কানেক্টার, এই যে লাগালাম। এই যে ওবিডি কিং V317 BS6 BS7। এই যে কি প্রবলেম আছে দেখে নিই, রিফ্রেশ করে দিই। এই যে রেড ডিটিসি, ইঞ্জেক্টর সার্কিট, ওপেন সিলিন্ডার, ম্যানিফোল্ড অ্যাবসোলুট প্রেসার, বায়োমেট্রিক প্রেসার সার্কিট হাই, এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সার 1 সার্কিট হাই, থ্রোটল প্যানেল পজিশন সেন্সার সুইচ এ সার্কিট লো, ইঞ্জেক্টর কয়েল প্রাইমারি সেকেন্ডারি সার্কিট, আইডল এয়ার কন্ট্রোলার সার্কিট, ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার হাই, O2 সেন্সার সার্কিট লো ভোল্টেজ। এগুলো সব খোলা হয়েছিল বলে এগুলো সব দেখাচ্ছিল, এগুলো তো এখন রিফ্রেশ মেরে দিই। এগুলো খোলা হয়েছিল জ্যাকগুলো, চলে গেছে। এই যে চলে গেছে, চেক ইঞ্জিন লাইট চলে গেছে। গাড়ি স্টার্ট করি। এই যে ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।